ওইদিকে গাছের উপর একটা বক অনেক দূরে সে উড়ে গেছে। আসলে গাছের অনেক পাখিরা অনেক কিছু, এই যে গাছের উপর ছিল সে উড়ে গেছে, উড়ে এদিকে আসতেছে। তার বাসা মনে হয় এদিকে আরেকটা বক উঠতেছে। ওই যে এই বকটা এই যে অনেক দূরে। হ্যাঁ, এখন আমার আড়াল হয়ে গেছে। এদিকে দুটো ছাগল। যে পাখিটার কথা বলছিলাম, দেশোয়া, আমরা দেশোয়া বলি, দেশোয়া। ওদিকে অনেক কাক এই যে উঠতেছে খালের কাছে। এখানে মাছ, আমার মনে হয় ওই জেলেরা যে জাল তুলে সেখানে অনেক মাছ পায়। ওই মাছগুলো ওখানে এরা ফেলে দেয়, ছোটোখাটো মাছগুলো, ওগুলো খাওয়ার জন্য পাখিরা ওখানে থাকে। অনেক পাখি উঠতেছে এখানে। ওই গাছটায় বসতেছে পাখিগুলা। না, উড়ে গেছে আবার। যে ওইদিকে চলে যাচ্ছে একদম মায়ানমার। যে কালো যে বড় গাছগুলো দেখা যাচ্ছে একদম মায়ানমার এগুলো। এখানে একটা আমাদের বিজিবির পাহাড়াগড় দেখা যাচ্ছে, এই যে উঁচু বিল্ডিংটা। একটা বক আসছে এখানে, এই যে বকটা চলে আসছে। এখানে একটা সুন্দর দৃশ্য আছে, যে একদম চিংড়িঘরের মাঝে কিছু নারকেল গাছ, ঝাউ গাছ, এই জাতীয় খুব সুন্দর জায়গা। আমি প্রায় সময় দেখাই এই দৃশ্যটা। মেঘের গর্জন শোনা যাচ্ছে ছোটোখাটো। এটা হচ্ছে আমার গ্রাম, একদম সীমান্ত লাগোয়া গ্রাম। যে দেশোয়া পাখি উঠে গেল আবার। খুব সুন্দর গ্রাম আমার।